আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের গণিতের জ্যামিতি পার্ট অর্থাৎ সম্পাদ্য 3 এটা আমি করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 127 সম্পাদ্য 3। ঠিক আছে, এখানে যেটা বলা হয়েছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ আমাদের যে রেখাটা নিব সেটা হবে নির্দিষ্ট এবং এই রেখাটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে দেখাবো। ঠিক আছে, তো এখানে আমি এই চিত্রটা অঙ্কন করেছি। এই চিত্রটা আমি কীভাবে অঙ্কন করলাম সেটা আমি এখানে আবার অঙ্কন করে তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, কীভাবে আমি অঙ্কন করলাম, প্রথমে আমি যে কোনো একটি রেখা ধরো আমি অনুমান মতো একটি রেখা অঙ্কন করলাম। এটার নাম আমি দিলাম এবি, এটার নাম দিলাম আমি এবি। ঠিক আছে, আচ্ছা এটার নাম দিলাম আমি এবি। এখন এই এবি রেখাটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। এই জন্য যেহেতু আমি সমদ্বিখণ্ডিত করব, তাহলে এখানে নিচে আমি আবার এই এবি স্কেল দিয়ে মেপে যতটুকু হয় ঠিক ততটুকু আরেকটি রেখা আমি এখানে অঙ্কন করলাম। ঠিক আছে, যেহেতু আমরা এবি রেখা অঙ্কন সমদ্বিখণ্ডিত করব, তাহলে এটার নামও আমি এবি দিয়ে দিলাম। এই রেখাটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করে দেখাতে হবে। তো এখন আমাদের সমদ্বিখণ্ডিত করতে গেলে আমাদের কম্পাস লাগবে। তো আমরা কম্পাস নিব, কম্পাসে কাঁটাটি এ বিন্দুতে ধরবো, ধরে পেন্সিলটা এই রেখা বরাবর আমরা কি করব, যে এর অর্ধেক হচ্ছে এই পর্যন্ত আমরা এবি এর অর্ধেকের বেশি দূরত্ব নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন এই এ বিন্দু থেকে কাঁটাটি উঠিয়ে বি বিন্দুতে বসাবো, তারপরে এই দিকে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। ওকে, অঙ্কন করা হয়ে গেল। এখন দেখো বৃত্তচাপগুলো পরস্পর কিন্তু ছেদ করেছে, তো আমরা ছেদবিন্দুগুলো যোগ করে দিব। এই ছেদবিন্দুটা থেকে নিচের যে ছেদবিন্দু আছে সেটাকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে এই যে এটার নাম দিয়ে দেব সি এবং এটার নাম দিয়ে দেব ডি। তাহলে সিডি রেখাটা দেখো এই এবি রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমি ও। তো এভাবে কিন্তু এই চিত্রটা অঙ্কন হয়ে গেল। তো এখন আমি বর্ণনা করব কিভাবে কাজটা করেছি। এবার আমরা অঙ্কনটা বর্ণনা করব। ঠিক আছে, তো সবার প্রথম আমরা সংক্ষেপে বর্ণনা করব, এরপরে ধাপে ধাপে আমাদের অঙ্কনটা আমরা বর্ণনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখব, মনে করি এবির একটি নির্দিষ্ট রেখাংশ। এই যে আমরা এবি যে রেখাটি অঙ্কন করেছি এটা কিন্তু আমরা সমদ্বিখণ্ডিত করলাম, তাই না? আর আমাদের বলছে যে নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রথমে আমাদের বলে নিতে হবে এবি একটি নির্দিষ্ট রেখাংশ, এটাই বলেছি, এবি একটি নির্দিষ্ট রেখাংশ এবং এবিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, রাইট? আচ্ছা, এরপরে ধাপে ধাপে আমরা কিভাবে কাজটা করলাম সেটা আমরা বলবো। ঠিক আছে, এই জন্য আমরা লিখব নিচের ধাপগুলো অনুসরণ করি। ঠিক আছে, প্রথম ধাপে প্রথমে আমরা কি বলবো, 1 নম্বর একটি নির্দিষ্ট রেখাংশ এবি আঁকি। একটি নির্দিষ্ট রেখাংশ এবি আঁকলাম, এই রেখাটাই আবার এখানে আঁকলাম, এই রেখাটাই আবার এখানে আঁকলাম এবি। ঠিক আছে, এখানে কেন আঁকলাম, কারণ এখানে আমরা এটা সমদ্বিখণ্ডিত করে দেখাবো, এই জন্য এটা আবার এখানে এঁকেছি। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর দেখো একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, তাহলে একে কেন্দ্র করে এই এবি এর অর্ধেক হচ্ছে এই পর্যন্ত, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে। এই জন্যই বলা হয়েছে 2 নম্বরে একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এখন একই কাজ করব, বি বিন্দুতে একই কাজ করব। আমরা যে কম্পাসটি দিয়ে বৃত্তচাপ এঁকেছিলাম সেই কম্পাসটি সাবধানে কোনো নড়াচড়া করব না, এ বিন্দু থেকে উঠিয়ে এবার এটা বি বিন্দুতে বসাবো, বসিয়ে এবি এর উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, এটি 3 নম্বর ধাপে বলা হচ্ছে বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে এই পাশে দুইটা এবং এই পাশে দুইটা এবং এই পাশে দুইটা, মোট 4টি বৃত্তচাপ দেখো দুইটি বিন্দুতে ছেদ করছে। তো এগুলোর নাম আমরা দিয়ে দিলাম, একটা দিলাম সি, একটা দিলাম ডি। তো 3 নম্বর বি নম্বর 4 নম্বরে যেটা কথাটা বলা হচ্ছে যে বৃত্তচাপগুলো পরস্পর সি এবং ডি বিন্দুতে ছেদ করে, যেটাই বললাম বৃত্তচাপগুলো সি এবং ডি বিন্দুতে ছেদ করে। সি এবং ডি যোগ করি, এই সি এবং ডি যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো সিডি এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করলো। পরবর্তীতে এই কথা বলা হবে 5 নম্বরে সিডি রেখা এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করলে এই যে ছেদ করলো, এই যে এই বিন্দুতেই কিন্তু এবি রেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। 6 নম্বরে তাহলে বলবো যে এবি রেখাটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।